আমরা এখন সবাই মিলে এমন একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। একটা এমন একটা জায়গায় যাচ্ছি কি বলবো, মানে একদম এই যে আরে হাই করি সবাই। কাকুটা এত ভালো, হ্যাঁ আমাদেরকে কালকে বললো, আমরা কালকে গেছিলাম, বলছে কি হ্যাঁ ঠিক আছে তোরা জোরে নিয়ে যাবি কালকে এসে। তুই গেছিলি? ওরা কালকে গেছিল লিচু খেতে, তো ওদেরকে বলেছে কালকে নিয়ে যাবি, তো আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে। চলো দেখি ওই বাড়ির লোকগুলো লিচু দেয় কি দেয়। আমি আর আমি আর আরে এই তিনজন মিলে গেছিলাম। এগুলো সব আমার বোন হয়, সব আমার বোনের বয়সী। দাঁড়িয়েছে না না আমি কোনো মোটে মোটে দাঁড়াইনি। আর এরা সবাই পিছনের লোক, আমরা সবাই তো কথা বললাম আদৌ দেবে তো আমাদেরকে লিচু? জানি মান সম্মানে করে দিতে হবে, না দিলে না পালি তো আপলোডই করবি না এটা। চলে এসেছি গাইস, দেখো দেখো আম গাছ, আমের বাগান, এটা ওই যে বাড়িটা। আমাদের ওখানে আমগুলো হলে থাকতোই না, এখানে বলে আছে। দেখো এটা অনেক পুরনো বাড়ি। আমাদের ওখানে আমি তো প্রথমে দেখে পুরো অবাক হয়ে গেছি, এত বড় গাছ, আর পুরো গাছটাই লিচুতে পুরো লাল হয়ে গেছে, লিচুগুলো পুরো পেকে গেছে, আর এত মিষ্টি খেতে কি বলবো। এরা তো গিয়ে একবারে কোড়াতে আরম্ভ করে দিয়েছে, এত বড় গাছটা ধারণার বাইরে। এরা তো কোড়াতে আরম্ভ করে দিয়েছে লিচু, দেখো আর অনেকগুলো লিচু পড়েও ছিল নিচে, এরা অনেকগুলো লিচু পেয়েছে। তো লিচুগুলো খেতে কিন্তু খুব মিষ্টি আর খুব সুন্দর। এই দেখো এরা খেতে আরম্ভ করে দিয়েছে। লিচু গাছটা এত বড়, এত বড়, ঢুকে যাচ্ছে না বলে গাইস। রাজার আমলের ঘর দেখো গাইস, ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে না বলে। আমার তো খুব ভয় করছে। এ বেরো। কি গাইস এদের এত সাহস, কি বলবো, বেঁধে যদি রাখে দেখবি। এ বেরো, বেরিয়ে আয়। গাইস এদের এত সাহস, এত। চলো রাজার আমলের বাড়িটা একটু তোমাদেরকে দেখা, আমি না গেল না। কোথায়? ওরে বাপ রে বাপ। এটা কই, এটা আমি ভালো পেয়েছি। এই আমাদেরকে ভিতরে ডাকলো গাইস। এই লোকটা সত্যি ভালো, সত্যি ভালো। আমাদেরকে ভেতরে ডেকেছে, বলেছে এনে লোগা দিয়েও দিচ্ছে, বলছে লোগা নিয়ে পার, চলো আমি তোমাদেরকে দেখাই। এই দেখো এরা তো নিয়ে নিয়েছে লোগা। বাড়িটা দেখো রাজার আমলের বাড়ি, উফ দারুণ বাড়ি, কত বড় বড় লিচু। আগে পারি তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আগে খেয়ে নি। এই দেখো পেয়ে গেছি লিচু। এখন আমি লিচু পাড়ছি, এদের সবার থেকে আমি একটু বেশি লম্বা, তার জন্য আমি লিচু পাড়ছিলাম, এরা সবাই কুড়াচ্ছিল। আর দেখো লিচুগুলো এত বড় আর মিষ্টি, কি বলবো, এত সুন্দর খেতে, আর প্রচণ্ড বড় গাছ, পুরো গাছটা ভরে লিচু হয়েছিল এখানে। আর এখানে ফোনটা রেখে দিয়েছিল, একটা বলদার চাক ছিল। আমি ওদেরকে বলছিলাম যে যদি বলদায় চাকটাই লওয়াটা পড়ে যায় তো আমার ফোনটা না রেখে চলে যাস না, আমার ফোনটা নিয়ে যাস। আর দেখো এরা মানে পড়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে, রাখছে না কি পরে ভাগ হবে বা কিছু, পাচ্ছে আর খেয়ে নিচ্ছে, কি বলবো। আর আমি তো পেরেই যাচ্ছি, এত পরিমাণে লিচু হয়েছে, এত পরিমাণে লিচু হয়েছে। আর এখানে দেখো আমার দিদি আবার ফোন করেছে, আর দিদিকে খুব মিস করছি, বিয়ে হয়ে গেছে দিদির, রিম্পি দি। দেখো ওই ফোনেই বলছিলাম যে আমরা লিচু পাড়তে এসেছি, লিচু করাতে এসেছি এখানটায়, এটাই বলছিল। আমরা খুব মজা করেছি। আর দেখো লিচু পড়েছে, আমি আবার পকেটে রেখে দিচ্ছি, পারছি আর পকেটে রেখে দিচ্ছি। যারা আমার এত আনন্দ হয়েছে কি বলবো, প্রথমবার গাছ থেকে লিচু পেড়ে খাচ্ছি। সত্যি কথা, আমি কোনো দিনও গাছ থেকে লিচু পেড়ে খাইনি, এত বছর বয়স হয়ে গেছে, কোনো দিন আজ পর্যন্ত কোনো গাছ থেকে লিচু পেড়ে আমি খাইনি, এই প্রথমবার। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর এত পরিমাণে লিচু হয়েছিল গাছটায়, কি বলবো, খুব আনন্দ পেয়েছি।